বলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন বলুন? আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে এসেছি শিমজুরি মন্দিরে। রাত্রিবেলায় এলাম কেবলমাত্র আপনাদের দেখাবো বলে এখানকার মন্দিরটা কতটা সুন্দর। দিনের বেলায় এলে হয়তো এতটা সুন্দর লাগতো না, তার জন্য কেবলমাত্র আপনাদের জন্যই আমি এসেছি এই মন্দিরটা রাত্রিবেলা। দেখুন কতটা সুন্দর, আপনাদের ক্লোজ থেকে দেখালাম। সাইডটা দেখুন, চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি। রাত্রেবেলা তো সাইডগুলো অত বোঝা যাচ্ছে না, কিন্তু মন্দিরটা সুন্দর লাগছে। খুব সুন্দর মন্দিরটা। আমার মেয়ে বর যাচ্ছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে কালী ঠাকুর, শিব ঠাকুর আছে, আমি সব দেখাচ্ছি আপনাদের। আমি আরেকবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ভেতরে ঢুকবো, মন্দিরের ভেতরে যাচ্ছি। শীতকাল তো তাই মন্দিরটা একটু ফাঁকা। ঠান্ডার মধ্যে অনেকে বেরোতে চায় না, গ্রীষ্মকালে এই মন্দিরকে খুব মানে জমজমাট হয়। অনেকে এখানে বসে এটা মায়ের কাছে বসে থাকে। এখানে জুতোটা খুলে আমি প্রবেশ করছি মন্দিরে। দেখুন এখানে মায়ের মন্দির, মায়ের মূর্তি। আপনাদের ক্লোজ করেও দেখাবো, আগে চারিদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে রামকৃষ্ণ ঠাকুর আছে। মায়ের বাঁ পাশে রামকৃষ্ণ আছে মূর্তি, আর ডান দিকে আছে শিব ঠাকুরের মূর্তি, যেটা আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর মূর্তি মন্দিরটা। আপনারা নিজে গেলে হয়তো বুঝতে পারবেন কতটা সুন্দর, ক্যামেরাতে যতটুকু দেখানো যাচ্ছে দেখাচ্ছি। এখানে মায়ের খাট আছে, এখানে মা রাত্রিবেলায় ঘুমন। একটু প্রণাম সেরে নিলাম। মায়ের মন্দিরে এসে প্রণাম সারবো না, এটা তো হয় না। মেয়েকেও বললাম তুই চেয়ে নে, মায়ের কাছে প্রণাম করে যা যা চাওয়ার চেয়ে নে। এখানে শিব মূর্তি আছে, শিবলিঙ্গ। আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আশপাশগুলো। রাত্রেবেলা অতটা সুন্দর বোঝা যাচ্ছে না সাইডগুলো। দিনের বেলায় হলে হয়তো মন্দিরটা সুন্দর না লাগলে সাইডগুলো সুন্দর লাগতো, কিন্তু আমি যেটা দেখানোর জন্য আপনাদের মানে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে মন্দির, তো তার জন্য রাত্রে আসা। মন্দিরের পেছন দিক আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব বড় মন্দিরটা কিন্তু। এই চিত্তরঞ্জনে অনেক মন্দির আছে, খুব সুন্দর দেখার মতো, সব সুন্দর। মানে সেখানে বসলে যেন আর উঠতে ইচ্ছা হয় না। এখানে এসে আমার জামাইবুর সাথে দেখা হয়েছে, তার জন্য আরো যেন ভালো লাগছিল। এটা আমার জামাইবু। মন্দিরের বাইরেটা। মন্দিরে গেলে যেন মন জুড়িয়ে যায়। যতক্ষণই থাকা হয় হয় না কেন,
যেন মনে হয় বেশিক্ষণ থাকলাম না, আর একটু থাকতে পারলে ভালো হতো। আপনাদের আরো ভালো করে ক্লোজ থেকে দেখিয়ে দিই। আমি একটু জামাইবাবুর সাথে গল্প করে নিলাম, আমার হাজবেন্ড এই ভিডিওটি করছে এখন। এরপর আমিও ভালো করে ক্লোজ করে দেখিয়ে দেবো মাকে। আমার মেয়ে দেখুন নতুন বন্ধু পেয়ে গেছে ওখানে এসে, একা 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 থাকছিল, আমি বললাম, আমার হাজবেন্ড বললো যে যা ওদের সাথে খেল, গিয়ে গেল, নাহলে বোর হচ্ছিল। ও খুব একটা মিশতে পারে না অন্যদের সাথে, তবু একটু খেললো। আমি বললাম একটু বাজিয়ে দেখা, বাজাতে চাইছিল না, তবু একটু দু চারবার বাজালো। এটা কি করছিস, মাথার মধ্যে চকলেটের বাক্স কেন? ওটা এটাই খেলা, বাচ্চাদের খেলা তো। বললাম আর একটুক্ষণ খেলে নে, যতক্ষণ আছি একটু খেলা করে নে। এবার বললাম আপনাদের সামনে থেকে দেখিয়ে দেবো ভালো করে মাকে। দেখুন যতটা ক্লোজ নেওয়া গেছে নিয়ে দেখিয়ে দিয়েছি। মা সবারই মনস্কামনা পূরণ করুন। মায়ের খাট। এবার আমরা বাড়ি ফিরছি, রাত 8টা বেজে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। এখানকার রাস্তাটাও খুব সুন্দর, চিত্তরঞ্জনের রাস্তাটা। লাইট লাগানো ছিল যেগুলো খোলা হয়ে গেছে, নাহলে রাস্তাটা কতটা সুন্দর আপনাদের দেখাতে পারতাম। লাইটটা খোলা গেছে, এখানে একটা সামনে গেট আছে, গেট দিয়ে পেরিয়ে যাচ্ছে। গেটটা খুব সুন্দর, রাস্তার লাইটগুলো থাকলে আরো সুন্দর লাগতো, যেগুলো আপনাদের দেখাতে পারলাম না। একটু লেট হয়ে গেল বাড়ি ফিরতে, জামাইবাবুর সাথে দেখা হলো বললাম, তো গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্যে।